ছাত্রের কি করব, কোনটা করব? হ্যালো। ভাইয়া 17 নাম্বার একটা ইম্পর্টেন্ট দেখে একটা করে দেন, বা বেসিক, বা আপনার কেমনে প্রসিড করবো আর কি, এরকম। এটা করি 17-18 সাল একটা ছিল। জি ভাইয়া। তাহলে ভাইয়া মানে এক থেকে আমার আপনার 16 পর্যন্ত শেষ ভাইয়া এখানে। তো 17 নাম্বারে গিয়ে আর কি আটকায় যেতেছি বারবার। কি বলছে? কজ ইনভার্স অফ এক্স সাইন ইনভার্স অফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 1 মাইনাস। সেটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে নাকি? প্রমাণ সমাধান করো, করতে সমাধান করো। এক্স এর ভ্যালু বাই করো। সমাধান করতে হবে। এটা কি 7.1 না 7.2? 7.1 ভাইয়া আর কি। তো দেখো, কজ আর সাইনের কোনো ফর্মুলা নেই, তাহলে কজটাকে এক পাশে রাখবো। সাইন আর সাইনের ফর্মুলা আছে, তাহলে সাইন গুলাকে জি আরেক ভাই। পাশে নিয়ে যাবো। কজ ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা কি? সাইন ইনভার্স সি প্লাস সাইন ইনভার্স বি এর ফর্মুলা কি? সাইন ইনভার্স অফ সাইন ইনভার্স অফ। এক্স ইন্টু 1 মাইনাস আরেকটার স্কোয়ার। জি ভাই। এটার স্কোয়ার করলে কত আসে? 1 + 2x মাইনাস। ওয়ান 1 + 2x এটা এখানে প্লাস থাকলে এখানে প্লাস। এবার 1 - x √ওভার 1 - x²। বুঝছো নাকি বুঝো না এটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। সাইন সি প্লাস সাইন এ, মানে সাইন এ প্লাস সাইন বি এর ফর্মুলা, বা সাইন এক্স প্লাস সাইন ওয়াই ফর্মুলা। সাইন ইনভার্স অফ এক্স √ওভার 1 - y², সাইন ইনভার্স অফ বুঝছি বুঝছি। প্লাস ওয়াই রুট সাইন ইনভার্স এক্স, এক্স আর ওয়াই ইন্টু √ওভার 1 - x। আবার 1 - x² প্লাস ওয়াই ইন্টু √1 - এরকম। তাহলে এখানে আসে হচ্ছে এক্স √ওভার 2x - x² প্লাস 1 - x √ওভার 1 - x²। এই কজ ইনভার্স এক্স এর কি লিখতে পারতাম? কজ ইনভার্স এক্স ওই কে পাশে নিয়ে লিখলে কজ লেখা যেত। হ্যাঁ লেখা যায় ভাই। তবে এটা তো কোনো আসে আপনার, আপনার হলো কাজে কি আসে কোনো কাজে কজ ইনটু। কজ ইনভার্স অফ এক্স মানে কি? কজ ইনভার্স অফ এক্স মানে কজ ভূমি এক, ইনভার্স অফ গতিপথ এ। 1, তাহলে লম্ব কত? 1 - x²। তাহলে কজ ইনভার্স অফ এক্স আমরা কি লিখতে পারি? সাইন ইনভার্স অফ লম্ব বাই অতিভুজ। আর এই পাশে সাইন ইনভার্স অফ, এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে পুরো জিনিসটা, দুই পাশে সাইন সাইন কাটা গেল। এই পাশে থাকলো 1 - x², আর ওই পাশে থাকলো এক্স। এখানে একটা এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে 2x - x² প্লাস 1 - x √ওভার 1 - x²। বোঝা গেছে? বুঝুন তো? হ্যাঁ ভাইয়া বুঝছি। মানে আপনার হচ্ছে কজ ইনভার্স এক্স এর জায়গায় ওটা একটু বিনিময় করছেন আর কি সাইনের সাথে ভাই। আমরা যদি √ওভার 1 - x² বাম পাশে নিয়ে আসি, কমন নেই, তাহলে থাকে 1 - 1 + x। আর ডান পাশে থাকে এক্স √ওভার 2x - x²। দুই পাশে যদি স্কোয়ার করে দিই তাহলে থাকে x², 1 - x²। এই পাশে থাকে x², 2x - x²। দুই পাশে যদি x² নিয়ে আসি, কমন নেই, তাহলে থাকে 1 - x² -2x প্লাস x² ইকুয়াল টু 0। এটা কাটা, তাহলে থাকে হচ্ছে x², 1 - 2x ইকুয়াল টু 0। তার মানে এক্স এর ভ্যালু হয় 0 আর হাফ। দেখো মিলছে নাকি? 17 নম্বর, 17 নম্বর অ্যান্সার করি। অ্যান্সার করি 17 নম্বরে। দেখো 0 আর হাফ আসে নাকি 17-র একদম লাস্টেরটা?
হ্যাঁ ভাইয়া, মিলছে মিলছে। 17 এখন ভাইয়া 7.2 তে চলে যান। মিলাইছো আসলেই? হ্যাঁ ভাইয়া, নিচেই দেখেন ভাইয়া, আপনার নিচেই তো অ্যান্সার আছে দেখেন, ও ওই যে আচ্ছা। এটা আমার তো পিচ্ছি জায়গায় 17-18 মানে আমার ভর্তি পরীক্ষা ছিল, মিলাও গেছে খেয়াল নেই। দিয়েছিলেন আপনি। হ্যাঁ, ম্যাথ সবই অ্যান্সার করছিলাম। বলো। 7.2 এর ভাইয়া, 7.2 এর 5 আর 6 থেকে একটু মানে 5 না 6 6? নাম্বার টাইপ থেকে একটু করে দেখান ভাইয়া, 1 থেকে 5 পর্যন্ত আমি নিজে নিজে পড়ছি। এটা তো ছবি তুলছে, কিছুই বোঝা যায় না। ভাই এখানে হচ্ছে কোনটা করবো, 6 নাম্বার? আর 6 এর হচ্ছে 3 নাম্বারটাই করেন। এইটা? জি ভাইয়া, নাকি ভাইয়া এই বুয়েটেরটা করবেন? ইচ্ছা তোমার, তোমার যেটা সমস্যা। বুয়েটেরটাই করেন ভাইয়া তাহলে। এটা কি বলছে বোঝা যায় না, আমার বলো তো। এটা কত লিখছে? √3 / sin2x মাইনাস এটা কি প্রমাণ ওয়ান করতে বলছে ডিভাইডেড না কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। এটা কি প্রমাণ করতে বলছে? না ভাইয়া, প্রমাণ করতে বলে না এখানে, কোনো দেওয়া নেই, ডিরেকশন দেওয়া নেই জাস্ট যে কি তাহলে কি সমাধান করতে করতে হবে। বলছে। তাহলে কি কি আসবে এটা? যে পাশে লসাগু করে দিই। sin2x cos2x, এ পাশে 4, এ পাশে যায় হচ্ছে √3 cos2x মাইনাস sin2x। আমরা যদি উপরে নিচে 2 দিয়ে ভাগ করি একটা, কারণ √3 আর এটার সাথে কত আছে, এটার সাথে 1 আছে, দুইটা স্কোয়ার করি, স্কোয়ার করে যোগ করি, যোগ করলে আসে হচ্ছে 4, 4 এর রুট করি, রুট করলে আসে হচ্ছে 2, এই 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। এই পাশে 2 দিয়ে ভাগ জি করলে ভাইয়া, 2 দিয়ে ভাগ করা যায়। ইকোনমিতে শিখাইছিলেন এটা। তাহলে √3/2 এটাকে লেখা যায় হচ্ছে মানে হচ্ছে ভাইয়া কস লেখা যায়, আপনার π/6 লেখা যায়, cos π/6। cos আর হাফ π/6 কে লেখা যায় হচ্ছে sin π/6 আর কি। sin π/6। তাহলে সূত্র আসে ভাইয়া হচ্ছে cos a প্লাস বি আর কি। আর নিচে এখানে 2 আসে, দুইটারে যদি নিচে নিয়ে এসে লিখি, দুইটাকে যদি 2, এখানে sin 4x আর কি ভাইয়া, আসে 1 নাকি। হুম, cos cos 2x a মাইনাস প্লাস বি ভাইয়া, cos a প্লাস বি ভাইয়া ফর্মুলা। sin 4x এ লেখা যায় cos cos π/2 -4x আর কি, সরি, হ্যাঁ ভাই এটাই তো লেখা যায়, cos π/2 cos -4x। a প্লাস cos b থাকে। এটা কত ডোমেইন, কত দিছে উপরে পুরা দেখো তো, কত ডোমেইন দিছে, 0 থেকে কত পর্যন্ত, নাকি কিছু দিছে এরকম একটা কিছু বলা আছে দেখ। দেয় নাই ভাইয়া, এখানে কিচ্ছু দেয় নাই ভাইয়া, একবারে ফাঁকা। আগাইতে থাকো, আগাইতে দেখো, একটা ইনস্ট্রাকশন কিছু একটা দেওয়ার কথা, যে ডোমেইন কত থেকে কত পর্যন্ত। 6 নাম্বার থেকে এখানে কোনো ডোমেন টোমেন ভাইয়া নাই আগে দেখো, দেওয়া। 5 নম্বরে দেখো, 4 নম্বরে দেখো, ইনস্ট্রাকশন দেওয়া আছে হয়তো বা একদম আমি শুরুতে দেখো এখানে তো, একদম চ্যাপ্টারের শুরুতে যেখানে ম্যাথ শুরু হয়েছে, শুরুতে এক্সারসাইজ শুরুতে 1 নম্বর না ম্যাথটার, ভাই এখানে, 1 নম্বর ম্যাথের না উপরে ভাই দেখো এখানে, কি লেখা। জি ভাই একটু আবার বলেন ভাইয়া। 1 নম্বর ম্যাথটার উপরে কি লেখা, যে এত থেকে এত পর্যন্ত, 0 থেকে এত ভাইয়া পর্যন্ত এখানে হলো। লেখা যায় ওই আপনার সমাধান করো লেখা ভাই এখানে। আর কিছু লেখা নেই? না ভাই আর কিছু আর লেখা নেই এখানে। দুইয়ের উপরে কি লেখা? 2 নম্বর যখন শুরু হয়েছে টাইপ। এর উপরে ভাই আপনার কিছু লেখা নাই এখানে, তিন শুধু বোর্ড টোড দেওয়া বা আপনার ইউনিভার্সিটি দেওয়া, 3 4 5। আর আর কি। 3 নাই ভাই, এখানেও কিছু নাই, 4-এও কিছু নাই, 5-এও কিছু নাই। 6 এর উপরেও কিছু নেই। না ভাই 6-এর তার মানে উপরেও জেনারেল কিছু নাই। সমাধান চাইছে দেখো। cos c প্লাস cos d যদি হয় তাহলে ফর্মুলা হইতেছে 2x প্লাস π/6 হবে। কত cos ফর্মুলা c মনে আছে? প্লাস cos d
হ্যাঁ ভাই, মনে আছে তো, 2n টু প্লাস 1 cos c d বাই টু ইন্টু cos c মাইনাস d বাই টু। cos, যেখানে cos এর ফর্মুলা কি, cos কি বলো এগুলো উল্টা পাল্টা, cos থ্রি ইকুয়াল টু cos আলফা হইলে cos এর ফর্মুলা কি থিটা সমান সমান কত ও, লিখছিলাম? এটা ভাই আপনার হচ্ছে 2n পাই, আপনার প্লাস মাইনাস আলফা আর কি ভাই। 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা কত, এই যে পাই বাই টু মাইনাস 4x। এখান থেকে এক্স এর ভ্যালুটা বাইর করবো আর কি, 4x ওই পাশে নিয়ে আসবো, তাহলে সিক্স আচ্ছা, এক্স হয়। 6x আসে, তাহলে x সমান সমান কত আসবে, 6 দিয়ে ভাগ যাবে, এটা 6 দিয়ে ভাগ করলে কত আসে, n পাই বাই 6 থ্রি দিয়ে প্লাস মাইনাস পাই বাই 12, আর এখানে 6 দিয়ে ভাগ করলে আসে পাই বাই 36, পাই বাই 36 বিয়োগ। তাহলে একবার প্লাস নিয়ে একটা সমাধান পাবো, মাইনাস নিয়ে একটা সমাধান পাবো, দেখো মিলছে নাকি। উম, ভাইয়া এখানে আছে হচ্ছে 6n+1 দাঁড়া দাঁড়া ইন্টু একটা মিনিট দাঁড়া, পাই বাই 18, আর একটা হচ্ছে 1 - 3n ইন্টু পাই বাই 3। পাই বাই 9 হবে, দেখো মিলছে নাকি, এই দুটো আসছে নাকি অ্যান্সার দেখো। অ্যান্সার আসছে হচ্ছে 6n+1 ইন্টু পাই বাই 18 আর কি। আর আর একটা আসছে হচ্ছে 1 - 3n ইন্টু পাই বাই 3। এভাবে ঝামেলার ম্যাথ অ্যান্সার মিলতে চায় না সহজে। ওদের এন এর ভ্যালু জিরো বসাইলে কত আসে দেখো তো, পাই বাই 18 আর এন এর মাইনাস পাই ভ্যালু বাই 9 আসে নাকি, ওদের এন এর ভ্যালু জিরো বসাই। পাই বাই 18, এন এর ভ্যালু যদি জিরো বসাই, এটা আসে একটা আসে হলো পাই বাই 18, আর একটা আসে হচ্ছে 0 - 1 - পাই বাই 3, তাহলে হচ্ছে 3 - পাই বাই 3 আসে আর একটা ভাই। 3 - পাই বাই 3 কেমন, একটা ভালো করে দেখ। 3 - পাই বাই 3 আসে একটা ভাই, যদি এন এর ভ্যালু যদি আমরা বসাই, কত জিরো নম্বর, বসাই ভাই। 6, 6 এর অ্যান্সার কি, ওই সরি অ্যান্সার ভাই, কি, আপনার আপনার আর একটার ভ্যালু আসে হচ্ছে জাস্ট হলো পাই বাই 3 আসে ভাইয়া। এন এর ভ্যালু জিরো এটা বসলে আরেকটার ভ্যালু মাইনাস পাই বাই 9 আসার কথা। আর হচ্ছে আপনার আর একটা আসে হচ্ছে আপনার আপনার পাই বাই 18 আসে ভাই আর একটা, আর একটা আসে পাই বাই 3। ওটা ভুল করছো, ওটা মাইনাস পাই বাই 9 আসে, দেখো ভালো করে। -পাই বাই 9, না ভাইয়া দেখা তো নাই। অ্যান্সারটা বলো তো, যেটা আর কি তোমার পাই বাই 3 আসছে ওটার অ্যান্সারটা বলো। 1 - 3n ইন্টু পাই বাই 3 ভাইয়া। এর ভ্যালু 1 বসালে এখানে যদি বসালে তো ভাইয়া আসে, পাই বাই 3 আসে। এন এর ভ্যালু যদি 1 বসাই, আর এখানে এখানে কথা বলো না তারা, এন এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে 3 - 9 2 পাই বাই 3, এন এর ভ্যালু যদি 1 বসাই -2 পাই বাই 3, এর যদি 2 বসাই 6 মাইনাস 5 পাই বাই 3, এর যদি 2 বসাই তার মানে 6, 2 বসাই, হ্যাঁ, ঠিক আছে। 3n - 1 মনে হয় হবে, বুঝছো, এটা এটা সেম মিলছে, এটা মানে 3n - 1 হবে। 3n - 1, না হুম, ভাই এখানে 1 - 3n আছে ভাইয়া। 1 মাইনাস 6-এর 1, 1 - 3n।
এখানে কি প্লাস দেওয়া ছিল কোশ্চেনে? না ভাই, এখানে আছে, মাইনাসই ভাইয়া, প্লাস নাই ভাই। √3 divided by sin twice x minus 1 divided by cos twice x equals to 4. একটা মাইনাসের হিসাব মিলে নেই, দুইটা তুমি যেটা লিখছো আর আমি যেটা লিখছি এটা একই একই, বুঝছো? এটা সিম্পলিফাই করলে ওইটা আছে, এটা সিম্পলিফাই করলে ওইটা আছে, তাহলে এখানে একটা মাইনাসের হিসাব মিলে নেই আর কি ওদের সাথে। আচ্ছা দেখো এটা আগাই, বুঝছো? ভিতরে হয়তো বা কিছু ছোটখাটো মিস্টেক হতে পারে। ঠিক আছে। একই আসছে দুইটা, খালি বুঝছো এই যে এইটার আগে খালি একটা মাইনাস মিলে নেই, এখানে একটা মাইনাস হওয়া উচিত ছিল, বা তোমার ওইখানে হয়তো বা ঝামেলা হইতে পারে। তারপরে আর কোনটা করবো? তারপরে হচ্ছে ভাইয়া 7 নম্বরে কোনটা করবো দেখো। এগুলো না করাই দিছিলাম সব। সব নাই মানে, সব বলতে কি পড়াইছিলেন না, জাস্ট 3-4টা হলো টাইপ দেখাই দিছিলেন এক পেজের মধ্যে ভাইয়া। সবকটা থেকে তো একটা এইটাই একটা ভাইয়া, করে দেখাইছিলাম। সব দেখো, ভাইয়া করেন, আপনার হচ্ছে cos x বুয়েটের গুলা প্লাস থাকবে, ওগুলা আমি করছি। √3 sin x ইকুয়াল টু √2, এটা করি। এটাই। এটা কেমনে করে এগুলা এটা দেখাইছিলাম যে এখানে 1 আর এখানে √3 থাকলে স্কোয়ার করতে হয় সহগ দুইটা, স্কোয়ার করলে 4 আসে। এটা ইকোনমিতে ভাইয়া দেখাইছিলেন, এটার আবার 4 আসলে √2 পরে আসে, 2 দিয়ে root ভাগ করা করতে লাগে। হয়। তাহলে হাফে কি লেখা যায়? হাফে লেখা যায় cos π/3 cos π/3। cos x, আর এটা লেখা যায় sin π/3 sin x, আর এটা লেখা যায় 1/√2। এটার কত লেখা যায়? cos c - d, আর এটা লেখা যায় cos π/4। তাহলে এটা লেখা যায় কত? x - π/3 2n পাই প্লাস মাইনাস π/4। তাহলে x সমান সমান কত আসে? 2n পাই প্লাস মাইনাস পাই কমন নিলে π/4, সরি প্লাস মাইনাস π/4, দুই পাশে নিয়ে গেলে π/3। এইটা আসবে আনসার, বুঝা গেছে? যদি প্লাস নেই তাহলে কত আসবে? 7π/3। প্লাস নিলে আসে হচ্ছে ভাইয়া, আহ আর যদি মাইনাস নেই তাহলে কত আসে? মাইনাস নিলে আসে 3 মাইনাস, π/12। দেখো মিলছে নাকি? যেটা হবে আনসার। 2n মিলাইছো? পাই প্লাস, ভাইয়া দুইটার ভ্যালুই তো সেম আসে আর কি। কেমনে সেম? একটা 7π/12, 2n একটা প্লাস, π/12। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ মিলছে ভাইয়া, ভুল দেখছিলাম ভাইয়া। আর কোনটা করবো? 7-এর আর কোনটা করবো? একই রুল। তাদের, না ভাইয়া থাক, এগুলা সেম কোয়ালিটির। 8-এর কোনটা এগুলা করবো দেখো। 8-এরটা ডোমেইন দেওয়া এর আছে, এই 8-এর যে কোনো একটা সিলেক্ট করো। আটের হচ্ছে ভাইয়া, করেন, 2 নাম্বারটা করি ভাইয়া, আটের। সেম টাইপের হয়ে যাচ্ছে আর কি, এটা অন্য একটা করি তাহলে এখানে। ডোমেইন আলাদা কিন্তু। ডোমেন এইটাই করি, আপনার ইরুয়েটের প্রবলেমটা করি ভাইয়া, ওই ওইটা কোনটা? আপনার আটের এটা 3 নাম্বারটা ভাইয়া। এইটা cos θ - sin θ, এটা। হ্যাঁ ভাই, আটের 3 নাম্বারটা।
দুই পাশে ওয়ান ওয়ান আছে, দুইটারই সহগ ওয়ান ওয়ান, তাহলে কি করবো? ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে টু, টু কে রুট করে দিলে রুট টু, রুট টু দিয়ে ভাগ করবো, তাহলে ওয়ান বাই রুট টু কস থিটা মাইনাস ওয়ান বাই রুট টু সাইন থিটা। আর এই পাশে ওয়ান বাই রুট টু দিয়ে আবারও গুণ করে দিলে, রুট টু দিয়ে ভাগ করে দিলে রুট টু টু হয়ে গেল। এই পাশে কত লিখবো? এটাকে কস 45 বা কস পাই বাই 4 কস থিটা মাইনাস সাইন পাই বাই 4 সাইন থিটা। আর এই পাশে কত লিখবো? এটা এটা কত লিখবো? কস থিটা মাইনাস পাই বাই 4 কল্ট, এটাকে কত লেখা যায়? কস পাই বাই 3। এখানে কত লেখা যায়? থিটা মাইনাস পাই বাই 4 টু এন পাই প্লাস মাইনাস পাই বাই 3। থিটা সমান সমান কত লেখা যায়? টু এন পাই প্লাস পাই কমন নাও, ওয়ান বাই 4 প্লাস মাইনাস ওয়ান বাই 3। এখন তোমার ডোমেইন কত কত দিচ্ছে দেখো। আচ্ছা, এটা প্লাস নিলে কত আসে সেটা দেখো। প্লাস নিলে থিটা আসে, পাইগুলো কমন, পাইগুলো কমন নিয়ে নাও, ঠিক আছে? পাইগুলো কমন নিয়ে নিলে কত আসে? টু এন প্লাস ওয়ান বাই 4 প্লাস ওয়ান বাই 3 মানে কত? ইয়া এর চলে গেছিল, ইয়া আছে লাস্ট কোন পর্যন্ত করাইছি খেয়াল আছে? হ্যাঁ ভাইয়া বলেন। আমার ভাইয়া আমি আপনার যে কস থেকে যে ইটা লিখলেন, সূত্রটা যে লিখলেন ওই পর্যন্ত, আপনার 2n পাই প্লাস মাইনাস আলফা ওই পর্যন্ত আর কি আসছিল। আমার তো লেখা সব মুছে গেছে। কি কি লিখছিলাম মনে আছে? হ্যাঁ ভাইয়া মনে আছে। কি কি লিখছিলাম বল, এর জন্য খাতায় তুলতে বলি। কি কি লিখছিলাম বল। মনে আছে ভাইয়া, আপনার ইলেকছিলেন হচ্ছে কস, কি বলো? ও হ্যাঁ এখানে আপনার প্লাস মাইনাস কি হবে ভাইয়া আর কি। হ্যাঁ, পাই বাই 3 প্লাস হচ্ছে পাই বাই 4 ভাইয়া। আগের পর কি প্লাস ছিল নাকি মাইনাস ছিল? আহ প্লাস ছিল ভাইয়া আর কি। মাইনাস ছিল। আপনার ওই পাশেরটা হচ্ছে আপনার মাইনাস। মাইনাস ছিল, হ্যাঁ ভাইয়া, রাইট রাইট, ঠিক আছে, মাইনাস ছিল। কিন্তু প্লাস নেই, তাহলে আমার আসে কত? ইট ইকুয়াল টু, পাই কমন নিয়ে নিলাম, তাহলে আছে টু এন প্লাস, এটা কি আসলেই পাই, পাই বাই 4 মাইনাস ছিল না প্লাস ছিল? দেখো তো আগের এক্সাম্পলটা দেখো তো। এখানে মাইনাস ছিল, মাইনাস থাকা মানে হইতেছে আমার এখানে প্লাস ছিল, ওই পাশে আনলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, আশা করি ঠিকই আছে। ছিল তাহলে ভাইয়া, এখানে মাইনাসে ছিল। 12, তাহলে 1/12 আসবে। আর যদি মাইনাস নেই তাহলে থিটা আসবে, পাই কমন নিয়ে লিখলে 2n -7/12। তাহলে এখন তোমার ডোমেইন কত? মাইনাস পাই থেকে পাই পর্যন্ত হইতে হবে, তার মানে তোমার পাই এর সহগ মাইনাস একের থেকে বড় হইতে হবে সহগটা, ঠিক আছে? পাই এর সহগটা এবং একের থেকে ছোট হইতে হবে। তার মানে এই যে এই জিনিসটা এমন সংখ্যা বসাবা যাতে এই -1 থেকে 1 এর মধ্যে থাকে, ঠিক আছে? এটা এমন ভাবে বসাবা যাতে -1 থেকে 1 এর মধ্যে থাকে। এখন ক্যালকুলেটরে বসে থাকবা, এন এর ভ্যালু 1 বসায় দেখো সহগটা কি এটার মধ্যে থাকে নাকি, এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু 0 বসাই। হ্যালো, হ্যাঁ, শোনা যাইতেছে? হ্যালো। হ্যাঁ, শুনতে পারো? হ্যালো, হ্যালো, শোনা গেলে একটু জানাও। হ্যালো, শুনতে পারতেছো? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি এখন। কোন পর্যন্ত শুনছো? ওই যে শখ পর্যন্ত আর কি, মানে একের -পাই থেকে এক বড়, এক থেকে আর এন কি ইকুয়াল টু জিরো বসায়, এন ইকুয়াল টু জিরো বসালে পাই কত বড় আসে? ভাইয়া, পায়ের সহগ কত আসে? ওয়ান বাই এই বারো পর্যন্ত। তার মানে এটা ঠিক আছে। ঠিক আছে, কত আসে? পাই বাই 12। হ্যালো। হ্যাঁ, শোনা যায় না নাকি বুঝলাম না। কথা কি ক্লিয়ারলি শোনা যায় নাকি ওয়েট করব? হ্যালো, হ্যাঁ ভাই আমি আছি। ওয়েট করব নাকি শোনা যাইতেছে ক্লিয়ারলি?
শোনা যাচ্ছে ভাইয়া এখন? এন এর ভ্যালু 0 বসাইলে এখানে কত আসে? -7/12, এটাও -1 এর থেকে আর কি বড়ই আছে। এন এর ভ্যালু 1 বসাইলে কত আসে? এটা ক্যালকুলেটরে করো, আমার করা কেন লাগতেছে? এটা ক্যালকুলেটরে করে দেখো কখন বড় আসে। এন এর ভ্যালু 1 বসাইলে এটা আসে 25/12, তার মানে এটা নেওয়া যাবে না। এন এর ভ্যালু 1 বসাইলে আসে কত? 24 - 7, 24 - 7 করলে কত আসে? 17/12, তার মানে এটাও নেওয়া যাবে না। এন এর ভ্যালু তাহলে 1 বা -17/12। 1 এর বেশি বড় বসানো যাবে না। -1 বসাইলে কত আসে এটা? -1 বসালে আসে হচ্ছে ভাইয়া -2 + 1/12, মাইনাস কত? 23/12 ভাইয়া। 23/12 কি -1 থেকে বড় না ছোট? মানে রেঞ্জের মধ্যে আছে নাকি নাই? এই রেঞ্জের মধ্যে নাই ভাইয়া। পরেরটা বসায় দেখো। ভাইয়া এটা হচ্ছে -31/12 আর কি। এটা কি রেঞ্জের মধ্যে আছে নাকি নাই? না ভাইয়া, নাই, মানে আর রেঞ্জের মধ্যে বসানো নাই। যাবে না, তাহলে এই দুটোই হবে অ্যান্সারটা। নিচে নাকি জি ভাইয়া, π/12, 7/12। -7/12, না 7/12, হ্যাঁ 7/12 ঠিকই, -7/12 ঠিকই আছে। মিলছে? হ্যাঁ, সেভেন পাই -7π/12 বাই বারো আর একটা আপনার π/12। বুঝছো? মেথড বুঝছো? হ্যাঁ ভাইয়া, মেথড বুঝছি। ঠিক তো। এগুলো পারো না কেন? এগুলো তো সব সেমই, এগুলো তো করাই দিয়ে আসছিলাম ওই দিন। আর কি করাবো? 9, সেম। 9 থাকবে, 9 আমি করি। 10, 10, 11। তোমার আলোর চ্যাপ্টারের কি অবস্থা? এটা শেষ করছো নাকি মানে হ্যাঁ, এখন চলে? শেষ। ওটা শেষ ভাইয়া। আপনার যে লেকচারটা দিয়েছিলাম এটা শেষ ভাইয়া। ম্যাথ করবা না? এখন করতেছি। হ্যালো? হ্যালো। হ্যাঁ, ম্যাথ করবা না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ম্যাথ করবো। আজকে পড়াবেন ভাইয়া? আজকে তো ম্যাথ করলেই পারতাম, মানে এগুলো এগুলো পরে ক্লাসের লাস্টে দেখাইলেও পারতাম। যাই হোক, আর কি আছে তোমার ফিজিক্সের বাদ কি আছে আর? ফিজিক্সের আজকে তাহলে ভাই করি, সেমি কন্ডাক্টরটা আজকে শেষ করে রাখি ভাইয়া। সেমিনারের পরে আর কি, বুঝছো? ওটা একটু পরে করাবো। আর কি বাদ বাদ আছে? আর একটা ভাইয়া আপনার ওই যে পরমাণুর একটা অধ্যায় আছে, ওই যে নিউক্লিয়ার একটা যে ও, আছে, এটা নিউক্লিয়ার ফিজিক্স ওইটা। তো, ওইটাও দেখতে পারো, ওটা ছোট আছে, একদিনই হয়ে আচ্ছা যাবে। ভাইয়া, তাহলে ওইটাই পড়ান। না, আজকে ম্যাথ করো, আজকে আলোর ম্যাথ গুলা করাবো না। আহ, আর হচ্ছে কি বলে, এখানে কি সমস্যা আছে দেখো তো, এখানে কোনটা পারো নি? এখানে ভাইয়া ই- আপনার করাইলে পারে আপনার 12-এর 3 নাম্বারটা করান ভাইয়া। বাকিগুলো পারবা? হ্যাঁ ভাইয়া, পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। পারো? 2 মিনিট হইতেছে পাই পর্যন্ত, 0 থেকে পাই, তার মানে যে সহগ কত, 0 থেকে 1 পর্যন্ত সহগ। ঠিক আছে? 0 আর 1-এর মাঝখানে যে আছে লাইনগুলা, এই বিন্দুগুলাই হচ্ছে সহগ। ওকে, এখানে কেমনে শুরু করবো, আগাবো কেমনে? ভাইয়া 4টাকে যদি ওই পাশে দেওয়া যায়। দিলে লাভ কি হবে? লাভ দেখো, আমি শূন্য। দুই পাশে যদি সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই একটা, জানি না মিলবে নাকি, আমি আগাইতেছি, আমি দেখে মনে হইতেছে আর কি আমরা মিলবে আর কি। ভাইয়া ওই যে একটা যে ভ্যালু আসছিল আপনার 16-17 যে একটা ছিল বুয়েটে। এটা কত আসে দেখো, sin 2x, আর এটা কত আসে, cos 2x, cos 3x। এখানে দুই পাশে সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছে একটা, তাহলে এটা কত আসে? এটা হচ্ছে sin 4x, sin 4x আর কি। cos 3x। এটারে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও,
এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। দিলাম। তো এটা কিসের ফর্মুলা পড়ে? সাইন এখানে হচ্ছে 2 × sin A + 7x/2 সরি 2 × sin A cos B, এটা হচ্ছে sin A + B + sin A - B। x বাই, আর এটারে যদি ফর্মুলায় ফেলো তাহলে 4 sin এখানে x/2 ফর্মুলায় ফেলাই cos 2, হ্যাঁ, sin cos x x/2। এটা করে কি কোনো লাভ হইলো? হলো না তো ভাইয়া, বাট আপনার এখান তো sin C + sin D আসলে তো cos চলে আসে, লাভ কি হবে? 2 sin 8x/2 4x cos 3x into cos 3x। না মনে হয় লাভ হলো না। অন্যভাবে আগাই, এটা মিলবে না। এই ম্যাথটা মনে হয় করে দিয়ে আসছিলাম তোমার। না ভাই, এই ম্যাথ করার না, ওই দিন ভাই জাস্ট আপনার এক পেজের মধ্যে ইটা পড়াইছিলেন, খুব সম্ভব আপনার 6-7টার মতো ম্যাথ ছিল ভাইয়া, আর বেসিকটা ছিল তুমি তো এক পেজের অনলাইনেই মধ্যে সলভ ভাইয়া। করো, তাহলে অফলাইনে আবার এটা পড়তে গেছিল কেন? অনলাইনে দেখতা তাহলে পুরোটা রেকর্ড থাকতো। আচ্ছা, এটা করলে কত আসে? সমস্যা নাই। 2 cos c cos b ফর্মুলা ফেলাইলে কত আসে? 2 cos C cos A + B মাইনাস, সরি, প্লাস cos A মাইনাস মাইনাস না প্লাস, মনে প্লাস cos A - B আর কি, -2। ঠিক আছে না? cos c plus 2 cos c plus b by 2 into cos c plus cos b। এটাই নাকি ফর্মুলা, কি এটাই? না, এটা না। ফর্মুলা তো এটা না ভাইয়া, মানে 2 মানে ফর্মুলা cos A হইতেছে + B cos প্লাস 3x cos A - B প্লাস, দেখে নি ফর্মুলা মনে তো না। হ্যাঁ ভাই, কি হবে, প্লাসই হবে। cos 3x 1, এটা ফর্মুলা। এটা ওই পাশে দিয়ে দিলে তাহলে cos 2 π/3 cos হয়ে যায়। 3x into cos 3x cos square 3x plus 2 cos x cos 3x 1। এটার ফর্মুলা ফেলাইলে কত আসে? cos 4x হুম, plus 4x cos 2x cos 3x। আর 1 minus 2 cos square থিটা, তার মানে কত? আচ্ছা, 1 - 2 cos square 3x, 1 - 2 cos square 3x, 1 plus cos 2 থিটা 2 cos square থিটা। 2 cos তাহলে square থিটা, হ্যাঁ। 2 cos এটা square ই থিটা তাহলে minus ভাইয়া 1 এখানে করলে কত ওই যে আসে? 1 minus 2 cos square থিটা করলে কত আসে? cos 2 থিটা, তাই না? তাহলে এটারে করলে কত আসবে? 1 minus cos square 6 3x করলে কত আসবে? cos 6x আসবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এই দুটাকে যদি আমি, আচ্ছা এই দুটাকে এমনি এমনি রাখি নাকি? হ্যাঁ, রাখতে পারেন। cos 6x লাভ হইলো। কি হইলে আমার লাভ হইতো?
এরকম হলে আমার লাভ হতো। আগের ম্যাথটা যেন কি করছিলাম, সাইন দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছিলাম এমনি আগে cos 4x cos 2x আর এর পাশে cos 6x এটা মানে এটা সলভ করা লাগবে, এটা কেমনে সলভ করবো? ভাইয়া তাহলে ওই যে cos 2 × 3x দিতে পারেন, এটা তাহলে cos 2 এর একটা ফর্মুলা চলে আসে এখানে। আর এই পাশেরটা হচ্ছে, না এরকম করলে তো হ্যাঁ, হ্যাঁ এটা করে দেখেন তো। 3x আর কিছু একটা লাভ আসে হবে না। হচ্ছে x, এখানে আছে হচ্ছে, আর cos 2 এ যদি অ্যাপ্লাই করি এটা সাইন। স্কুল ফর্মুলায় আগেলে এটা মিলবে। আচ্ছা, আরেকটা লিঙ্ক দাও তো, এটা টাইম শেষ হয়ে যাবে। আচ্ছা ভাই ঠিক আছে।